উইস্ক ইজ কাম ব্যাক। হ্যাঁ, উইস্ক নতুন করে ফেরত এসেছে। তা কি সুবিধা নিয়ে আসছে, কি অসুবিধা নিয়ে আসছে, আজকের ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে ব্যবহার করবেন সে প্রসেসটা দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যারা উইস্ক ব্যবহার করবেন, সর্বপ্রথম আপনারা লিখবেন ফ্লো। এই ফ্লো লেখার পরেই দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসবে গুগল ফ্লো। এটার উপর ক্লিক করে আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট আছে। এই নিউ প্রজেক্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে নিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে দেখেন আমার প্রোটা নিয়ে আছে ভিও 3 আলট্রা, এটা আমার নেওয়া। এখন আমি এই যে টুলস একটা অপশন আছে, এই অপশনটা দেখেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এটা আপনার প্রো নেওয়া থাকলেও হবে, না নেওয়া থাকলেও এটা আপনাদের আসবে। তো আসার পরে আপনি এই টুলসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম বিভিন্ন অপশন চলে আসবে। ইমেজ কোনটা ক্রিয়েট করবে কি দেখি, ভিডিও কোনটা, আপ স্কেল, বিভিন্ন বিষয় আছে ফ্লোর ভিতরে। তো আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। একবারে দেখেন এই যে এখানে নিচেই চলে আসছে উইস্ক। এই উইস্ক আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো সাপোজ আমি এটা ওপেন করব এবং পাশাপাশি এটা সামনেই টুলসের নিচে একটা অপশন নিয়ে আসবো। তার জন্য দেখেন এই যে 3 ডট আছে, এই 3 ডটের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন পিন টু ডার্ক, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উইস্ক সামনে চলে আসছে। আমি এটা এখন ওপেন করলাম। তো দেখেন এটা ওপেন করার পরে এখানে উইস্কের যে সেটিংগুলো সেটা চলে আসছে, কিন্তু আগের মডেলে আমরা যেভাবে উইস্ক ব্যবহার করতাম সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে নাই। যেমন এখানে ছিল আপনার যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা নাই, কতগুলো ছবি ক্রিয়েট হবে সেটা নাই, বা এরকম অনেকগুলো অসুবিধা আছে। সেগুলো সমাধানও আমরা তৈরি করতেছি বা কি দেখি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি। এখন এই উইস্কটা কিভাবে ব্যবহার করবেন, তো সিম্পলি আমরা যেভাবে প্রম্পট কপি করি এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে দেখেন আগে তো এখানে পুরো বড় ড্যাশবোর্ড ছিল, এখন কিন্তু সেটা নাই। তো জাস্ট আমরা এটা ক্রিয়েটের উপর ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি আপনাদের সুবিধার্থে দেখেন আমি একটা ইমেজ অলরেডি ক্রিয়েট করছি। এখন এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটু বলি যে এটা আসলেই কোয়ালিটি দিচ্ছে কিনা একটু খেয়াল করে দেখেন। যে মনে হচ্ছে এটা নিজস্ব কোনো ক্যামেরা দিয়ে ছবিটা তোলা, চারিপাশে ব্লার করে দিয়েছে, বাট এটা দেখেন কত ক্লিয়ার করে দিয়েছে। তো তার মানে তাদের কোয়ালিটিটা ঠিকই আছে, আরও তারা আপডেট করছে। তো কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই। এখন আপনাদের দেখায় যে এটা একটু লেট হচ্ছে, কারণ আমার নেট সমস্যা আছে, আর পাশাপাশি আগের মতন উইসকে কিন্তু আপনার এরকম দ্রুত ইমেজ ক্রিয়েট এখানে করে দেবে না। কারণ এখানে তারা ফ্লোকে সামনের দিক রাখতেছে, উইসকে তারা ফিরের দিকে রাখতেছে, মানে পিছনের দিকে। আর এটা আপনার এই যে সেটিংসের ভিতরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা করার আমি ধারণা করতেছি যে এটা আমরা অনেক উইক্স ব্যবহার করতাম, হাজার হাজার ইউজার ছিল। এখন ফ্লোতে কনভার্ট করার পরে ফ্লো এখন যেহেতু পেইড করছে, তো ফ্লোতে ফ্রিতে বেশি হয় না, যার কারণে তাদের ইউজার হয়তোবা কমে গেছে। হয়তোবা এই কারণে তারা এখানে রাখতে পারে। এটা হচ্ছে আমি ধারণা করতেছি, অন্য কিছু হইতে পারে। এখন দেখেন এর কোয়ালিটিটা ঠিকই আগের মতন আছে, ইমেজ ক্রিয়েট করে দিল। এখন এই ছবিটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, সে অপশনটা দেখেন এখানে নাই। তো না থাকলে আপনার তো ডাউনলোড করতে হবে। তো সেটা করার জন্য আপনার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অল মিডিয়া, এই অল মিডিয়ার উপরে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে যতগুলো ছবি ক্রিয়েট করা আছে সব এখানে চলে আসবে। আসলেই এখন আপনি এই ছবিগুলো যদি ডাউনলোড করতে চান, এই 3 ডট দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি সমস্ত সব কিছু ডাউনলোড করতে চান, এইখানে যে 3 ডট আছে হয়তোবা দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউস দেখেন, এই 3 ডটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডাউনলোড প্রজেক্ট, মানে এই যে প্রজেক্ট আছে সব কিছু এই ডাউনলোড প্রজেক্টের উপর ক্লিক করলে এই যে সব জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে আগের মতন। তো এখন আপনার এখানে আরও কিছু ফিল্টারের অপশন আছে। আপনি যেহেতু ফ্লোর ভিতরে আসেন, এখানে ইমেজের উপর ক্লিক করলে দেখেন অল ইমেজ চলে আসছে। এরপর আমি 3 ডটের উপর ক্লিক, এরপরে আপনার এখানে চাইলে নাম বা এইগুলো এডিট করতে পারলাম, তো রাখলাম। এখন আমার এই সম্পূর্ণ প্রজেক্টটা আমি ডিলিট করে দেব। এটার জন্য আমি 3 ডট ডিলেট। এখন দেখেন এখানে ডিলেট প্রজেক্ট আমি সব ডিলিট করে দিলাম পার্মানেন্টভাবে। তার মানে একবারে জায়গায় আবার ফ্লোতে চলে যাবে। এখন দেখেন আবার গোড়ায় ফ্লোতে চলে আসছে। এরপর আবার ক্লিক করি। ক্লিক করার পরে সেম প্রসেস আবার এরকম চলে যাবে, আবার টুলসে যাইতে হবে, যাওয়ার পর আবার আমাদের লাস্টের থেকে উইস্ক নিয়ে আসতে হবে। তো আমার এখানে সামনে আনা আছে। এখন যাদের জিমিনি প্রো আলট্রা বা এসব নিয়ে আসে, ভিও 3 নিয়ে আসে, তাদের জন্য রিমিক্স টুল এই একটা অপশন আছে।
এটার উপর ক্লিক করলেই আপনার রিমিক্স করতে পারবেন। মানে উইস্কের সাথে যে ফ্লো আছে এটাও আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন আমার অ্যাড হয়ে গেছে, এডিটের অপশন আছে যে এডিট কিছু করা যাবে কিনা, টুলসের ভিতরে কি কি আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তার মানে আপনার এখানে রিমিক্স টু উইস্ক, মানে আপনার ফ্লোর সাথে উইস্ক রিমিক্সড হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি একটা জিনিস, আমি যে এই ইমেজটা ক্রিয়েট করছি এটা রেশিও আমি 1:1 কিভাবে বানাবো। এই জিনিসটা কিন্তু এর কোনো সেটিংয়ের ভিতরে আমরা খুঁজে পাইনি। তো এখন যাদের ভিও 3 নেওয়া নাই বা জিমিনি প্রো নেওয়া নাই তাদের এখানে আপগ্রেড করতে বলছে, আর আপগ্রেড যখন যাচ্ছে তখন কিন্তু আপনার ফ্লো কিনতে বলতেছে তারা। তো তার মানে বুঝতে পারছেন যে যাদের ভিও 3 আল্ট্রা নেওয়া নাই বা আপনার এই জিমিনি প্রো নেওয়া নাই তাদের আপগ্রেড করতে বলছে, এটা না করলেও সমস্যা নাই। বাট এখানে সুবিধা তারা ওটা রাখছে যে ফ্লোর সাথে আর উইস দুইটা মিলে কম্বিনেশন করে আর কি ইমেজ তৈরি করে দেবে। আপনি যদি সুবিধা নিতে চান অবশ্যই তো আপগ্রেড করলে সুবিধা পাবেন। এখন আপনি এই যে মডেলটা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমাদের যে থাম্বনেল রেশিও হয়তোবা দেখতে পাচ্ছেন সেই রেশিও ইমেজটা তৈরি করা। এখন এইটাকে যদি আপনার বিভিন্ন রেশিও মন মতন করতে হয় এখানে কোনো সেটিং না, আমাদের ডেভেলপার আসলে কাজ করতেছে এই জিনিসটা নিয়েই। তো এখন এটা কিভাবে কাজ করবেন আপনাদের দেখাই, আমরা এটা নিয়ে কী কাজ করতেছি, আমাদের টিমমেট এখানে কাজ করতেছে। তো আমাদের টিমের লোকজন কাজ করতেছে, এটা আপনাদের আপডেট সামনে দেখতে পারবেন, আমাদের ভিডিওতে আমরা বলবো। তো এই যে উইস্কের ইন্টারফেস আমরা এরকম করতেছি যে আপনি চাইলে ইমাজিন 4 দিয়ে করতে পারবেন, ন্যানো ব্যানার দিয়ে করতে পারবেন, ন্যানো ব্যানানা প্রো দিয়ে করতে পারবেন। তো এই অপশনগুলো রাখছি। পাশাপাশি আপনি ক্যানভাস রেশিও কোনটা করতে চান, 1:1, 16:9, 9:16, 4:3, 3:4, মানে আগে উইস্কে যেটা ছিল আমরা সেটা রাখছি। এরপরে আপনার ভেক্টর যদি করতে চান লাইন আর্ট টার্ট বিভিন্ন জিনিস রাখছি। এরপরে আপনি যদি একটা ছবি বানাইতে চান, 2টা ছবি, 3টা ছবি, এরকম আমরা অপশনগুলো রাখতেছি। এই অপশন আমাদের এটা কাজ চলতেছে। এখন এটা যদি আপনি সমস্ত ছবি ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অল, এটার উপর ক্লিক করলেই আপনি কিন্তু সমস্ত জিনিস ডাউনলোড করতে পারবেন। তো সিম্পল আমরা ইমেজ ক্রিয়েট করছি, মনে করেন এ একটা ধরনের ইমেজ, এ একটা ধরনের ইমেজ, এ একটা ধরনের ইমেজ, এটা। তার মানে আপনি একটা প্রম্পট দিলে একটা ছবি হবে, যদি ক্রেডিটের সিস্টেমও থাকে তাও কিন্তু মনে করেন আপনি 100 ক্রেডিট পেলে 100 ইমেজ হচ্ছে 100 ধরনের। তো সিমিলার এখানে খুব কম হবে, এক ফাইল আপনার 2টা আপলোড করা লাগবে না, 4টা আপলোড করা লাগবে না। এবং আপনাদের সামনে একটা ঘোষণা দিতে চাই, আপনারা হয়তোবা জানেন যে আমাদের এই যে আর্টিশপ বিডি একটা ই কমার্স প্ল্যাটফর্ম আমরা তৈরি করতেছি দারাজের মতন। তো এখানে আমাদের টিম নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো খুব দ্রুতই আমরা এটা ওপেন করব। তো এটার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা চাচ্ছি। যারা প্রোডাক্ট কিনবেন বিভিন্ন বিষয়, এই যে রিসেলার, সেল, প্রোডাক্ট, বি পার্টনার, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমরা সমস্ত জিনিস সবার সুবিধার জন্য রাখতেছি। তো যাদের ইনকাম নাই তারাও যেন এখান থেকে ইনকাম করতে পারে, যারা টাকা নাই বিনা পুঁজিতেও যারা ব্যবসা যেন করতে পারে, এরকম অনেকগুলো অপশন রাখছে, আপনারা একটু ভিজিট করবেন। তো খুব দ্রুত এটা আমরা অফিসিয়ালি উদ্বোধন করব, যেহেতু আমাদের এমপি মহোদয় দিয়ে আমরা আমাদের মিটআপে এটা উদ্বোধন করছি। বাট ওয়েবসাইটটা খুব দ্রুতই আমরা এই প্রোডাক্টগুলো লঞ্চ করে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।